হামলা আর পাল্টা হামলা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে এই টানাপোড়েনই চলছে বিগত কয়েকদিন ধরে। এবার পাকিস্তান সেনার তরফে অভিযোগ করা হলো যে আফগান সেনা বিনা কারণে হামলা চালিয়েছে। সীমান্তে পাক সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে কমপক্ষে 6 জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 17 জন। পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, রবিবার বালুচিস্তানে আফগানিস্তান সীমান্তরক্ষী বাহিনী বিনা কারণে ও প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তানকে লক্ষ্য করে। গুলির আঘাতে কমপক্ষে 6 জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, কমপক্ষে 17 জন আহত হয়েছেন। পাক সূত্রের খবর, গুলির পাশাপাশি মর্টার সহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। মূলত নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আফগান সেনা। পাল্টা জবাবে পাক সেনার তরফেও গুলি চালানো হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রের খবর, হামলার পরই পুলিশ ও পাক সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান সরকারের তরফে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। যদিও আফগানিস্তানের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কী কারণে গুলি চালানো হয়েছে তাও জানানো হয়নি। পাকিস্তান সেনার গুলিতে আফগানিস্তানের কেউ মারা গিয়েছে কিনা তাও স্পষ্ট নয়। রবিবারই আফগানিস্তানের স্পিন বলডাক এলাকাতেও পাক সেনার সঙ্গে তালিবানের সংঘর্ষ হয়। সেই হামলায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়। তালিবান সীমান্ত নিরাপত্তা বাহিনী পাকিস্তানি বেসামরিক এলাকার বিরুদ্ধে কামান, মর্টার সহ ভারী অস্ত্রের বিড়া প্ররোচনা ও নির্বিচারে গুলি চালিয়েছে বলেই অভিযোগ। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সৈন্যরা অনাকাঙ্ক্ষিত অগ্রাসনের বিরুদ্ধে জবাব দিয়েছে, কিন্তু এলাকার নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে গিয়েছে তারা। কান্দাহারের গভর্নরের মুখপাত্র মৌলভী আতাউল্লাহ জাহেদ জানিয়েছেন, একজন তালিবান সীমান্তরক্ষী নিহত হয়েছে ও আফগানিস্তানের দিকে 3 আফগান বেসামরিক নাগরিক সহ 10 জন আহত হয়েছে। রবিবারের সংঘর্ষে শুরু হয় যখন পাকিস্তানি সৈন্যরা তাদের পাশের সীমান্ত বেড়ার একটি অংশ মেরামত করার চেষ্টা করছিল, কিন্তু তালিবান বাহিনী এই প্রচেষ্টায় আপত্তি জানায় ও পরবর্তীতে স্থবিরতার জন্য আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।